গতকালের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের ক্রিকেটের জন্য আজকে আরও একটা ভালো সুখবর। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে আছে নাম্বার 9-এ, কিন্তু আমরা আমাদের সামনে নাম্বার 6-এ যাওয়ার একটা বিপুল পরিমাণ হাতছানি দিচ্ছে সামনে। নমস্কার, আমি প্রীতম সাহা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে ভয়েস অফ প্রীতমের আজকের সেগমেন্ট নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে আছে নাম্বার 9-এ। তো নাম্বার 9-এ বাংলাদেশের অবস্থান আছে 73 পয়েন্ট নিয়ে। গতকালের ম্যাচটা জেতার পরে বাংলাদেশের পয়েন্ট আসলে গিয়ে দাঁড়িয়েছে 80-তে। কিন্তু যদিও আমাদের পয়েন্ট সিস্টেম এখনও আপডেট হয় নাই, পরবর্তী আপডেটে আমরা এই আপডেটটা হয়তো দেখতে পারবো। বাংলাদেশের পয়েন্ট বর্তমানে যদি 80 হয়, সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে নাম্বার 6-এ থাকা শ্রীলঙ্কার বর্তমান পয়েন্ট হচ্ছে 76। সো 76-এর পয়েন্ট নিয়ে নাম্বার 6-এ যখন শ্রীলঙ্কা আছে, বাংলাদেশ যখন 80 পয়েন্ট নিয়ে সামনে যাবে, অবশ্যই বাংলাদেশ নাম্বার 6-এ চলে যাবে। এবং বাংলাদেশ নাম্বার 6-এ আগেও একবার গিয়েছে, কিন্তু সেবার খুবই স্বল্প সময়ের জন্য নাম্বার 6-এ গিয়েছিল। অর্থাৎ একটি প্রপার নাম্বার 6 বেশি সময়ের জন্য প্রপার নাম্বার 6-এ যাওয়ার প্রথম হাতছানি বাংলাদেশের সামনে। আর নাম্বার 6-এ কেমন করে যাবে? এখনও তো র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে বাংলাদেশ 73। আইসিসির নিয়ম অনুসারে টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ হয় একটা নির্দিষ্ট সিরিজের পরে। সো বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজটা যখন শেষ হবে, দুইটা ম্যাচ যখন শেষ হবে, তখন বাংলাদেশের পয়েন্ট গিয়ে হয়তো দাঁড়াবে 80+-এ। প্রথম ম্যাচ জেতার পরে বাংলাদেশের পয়েন্ট অলরেডি 80 হয়েছে, কিন্তু আমরা যখন দ্বিতীয় ম্যাচের প্রেক্ষাপট বিবেচনা করবো, দ্বিতীয় ম্যাচটা যদি বাংলাদেশ কোনোভাবে জিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 83-তে। এবং যদি বাংলাদেশ সেই ম্যাচটা হারে, সেক্ষেত্রে পয়েন্ট জাস্ট 1 কমবে, সেক্ষেত্রে পয়েন্ট দাঁড়াবে হলো 79-এ। তো 79-এও যদি বাংলাদেশ থাকে সিরিজ শেষে, তবুও শ্রীলঙ্কার থেকে 3 পয়েন্টের ব্যবধানে আগায় থাকবে। এখানে আরেকটা সমস্যা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়ার সিরিজটা হচ্ছে। শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া সিরিজটাতে আমরা যদি খেয়াল করি, সেক্ষেত্রে হচ্ছে যদি সামহাও শ্রীলঙ্কা ইন্ডিয়াকে বিট করতে পারে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট বাড়বে। শ্রীলঙ্কার পয়েন্ট বেড়ে হয়তো বাংলাদেশ প্লাস হতে পারে। কিন্তু আমরা প্রথম টেস্টের প্রেক্ষাপটে আমরা যা দেখতেছি, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার যে ম্যাচটা হচ্ছে, সেখানে অলরেডি শ্রীলঙ্কা ব্যাকফুটে। লাস্ট ইনিংসে ইন্ডিয়া 450 রানের মতো লিড নিয়েছে এবং জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অবস্থান খুব খারাপ। তারা অলরেডি 5টা উইকেট হারায় ফেলেছে। তো আমরা আশা করতেই পারি এই ম্যাচটা আসলে ইন্ডিয়া জিতে যাবে। এবং এই ইভেনচুয়ালি আমার মনে হচ্ছে এই ম্যাচ না, শুধু পুরো সিরিজটাই ইন্ডিয়া জিতে যাবে। যদি পুরো সিরিজটা ইন্ডিয়া সামহাও জিতে যায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট বর্তমানে যা আছে তার থেকে আরও কমে যাবে। তো যখন আরও পয়েন্ট কমে যাবে, তার মানে বাংলাদেশের সামনে অবশ্যই নাম্বার 6 পজিশনটা একদম সিকিউর। সো যদিও এখনও তথ্য হালনাগাদ হয় নাই, তো আমরা তাও বলতে পারি যে বাংলাদেশ আসলে নাম্বার 6 পজিশনে অলমোস্ট সিকিউর করে ফেলছে। সো এটাই ছিল আজকের সংবাদ। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।